হ্যালো ভিউয়ার্স, একেবারে ভিন্ন ধরনের একদম নতুন একটি পিঠার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই পিঠাগুলো তৈরি করার প্রসেস যেমন একটু ডিফারেন্ট, সেরকম এর টেস্টও একটু ভিন্ন। আর এই পিঠাগুলো দেখতেও অনেক বেশি সুন্দর। মাত্র 2টি উপকরণ দিয়েই এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। এই পিঠাগুলোর উপরটা ক্রিস্পি, কিন্তু ভেতরটা একেবারে তুলার মতো নরম, যে মুখে দিতেই মিলিয়ে যায়। তো চলুন এই সুন্দর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করার জন্য একটি প্যানের ভেতরে 2 কাপ দুধ নিচ্ছি। তবে দুধ ইউজ করতে না চাইলে এখানে দুধের পরিবর্তে 2 কাপ পানি নেবেন। এর ভেতর আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দুধ দিয়ে বানালে খেতে বেশি টেস্টি হয়। এর ভেতর লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। দুধের ভেতর 2 টুকরা বাটার দিয়ে দিচ্ছি। এখানে বাটারের পরিবর্তে 2 চা চামচ ঘিও ইউজ করতে পারবেন। আবার ঘি বা বাটার স্কিপ করেও করতে পারবেন। ঘি বা বাটার ইউজ করলে এটার টেস্টটা একটু ভালো আসবে। ঘি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি। ঘি আর চিনিটা গলে যাওয়ার পর এর ভেতরে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। এখানে যে কাপ দিয়ে মেপে দুধটা দিয়েছি সেই কাপ দিয়ে মেপেই কিন্তু ময়দাটা মেপে নিয়েছি। 2 কাপ দুধের জন্য 1 কাপ ময়দা ইউজ করেছি এখানে। এটাই পারফেক্ট রেশিও। ময়দাটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। ময়দাটাকে এমনভাবে মিশিয়ে নিয়েছি যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। এর ভেতরে কোনো ধরনের লাম্পস থাকলে এই পিঠাটা তৈরি করতে প্রবলেম হবে। চুলায় এভাবে কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই সফট ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করিনি, হালকা গরম অবস্থায় আছে। খুব বেশি ঠান্ডা করে নিলে বাটারটা জমে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এই ডোটাকে হাত দিয়ে একটু মথে নিয়েছি যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। একটা বাটির ভেতর একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। একটু আগে যে ডোটা তৈরি করেছি এই ডোর ভেতরে অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে তারপর এই ডোর সাথে ডিমটাকে মিক্সড করে নিচ্ছি। প্রথম দিকে এই ডিমটা কিন্তু ডোর সাথে মিশতে চায়নি, কিছুক্ষণ সময় নিয়ে এই ডিমটাকে মিশিয়ে নিয়েছি। ডিমের একটা বাজে গন্ধ আছে, এই গন্ধটা দূর করার জন্য এখানে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিয়েছি। এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে ডোটা আর একটু সফট হলে ভালো হবে, এই জন্য বাকি যে ডিমটুকু ছিল সম্পূর্ণ ডিম এর ভেতরে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। গ্লাসের ভেতরে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। এই পাইপিং ব্যাগের ভেতরে এইমাত্র যে সফট ডোটা তৈরি করলাম এই ডোটা দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের সাথে একটা কেকের নজল বসিয়ে নিয়েছি। আমরা লেখালেখির জন্য যে কাগজ ইউজ করি এখানে সেই কাগজটি আমি কেটে নিয়েছি। এই কাগজের উপরে নজল দিয়ে এই পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। একটু দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে এই পিঠাগুলো তৈরি করেছি। প্রথমে নজল দিয়ে এভাবে দাগ কেটে নিয়েছি, তারপর এই দাগের উপরটা আবার এভাবে দিয়ে দিচ্ছি। এটা আসলে বলার কিছু নেই, একটু দেখার বিষয়। আর চাইলে অন্য ডিজাইনেরও তৈরি করতে পারেন বা অন্য নজলও ইউজ করতে পারেন। পিঠাটা একটু উঁচু করে তৈরি করেছি যাতে দেখতে সুন্দর লাগে। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠার হাইটটা একটু উঁচু হলে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগে। এভাবেই তৈরি করে নিলাম এই পিঠাগুলোকে। চুলায় ফ্রাইং প্যানের ভেতর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো যেহেতু অনেক নরম সেহেতু কাগজ সহই তেলের ভেতরে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। নিচে যেহেতু কাগজ আছে সেহেতু নিচ থেকে পিঠাটা পুড়ে যাবে না। সম্পূর্ণ পিঠা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে উল্টাতে হবে, তার আগে এই পিঠাটাকে উল্টানো যাবে না, তাহলে পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে। পিঠার কালার চেঞ্জ হয়ে যখন হালকা লালচে কালার হয়েছে তখন বুঝতে হবে যে পিঠাটা শক্ত হয়ে গেছে। তারপর পিঠাটাকে উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু খুব অল্প সময়ে ভাজি হয়ে যায়। মাত্র 3 মিনিটের মতো এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি। তারপর এই পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে।
নজলের ভেতরে কিছু এক্সট্রা ডো লেগেছিল, এই ডোগুলোকে পরে আমি এরকম ছোট ছোট শেপ করে দিয়েছি। এই পিঠাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা না হলে কিন্তু কাগজটা খোলা যাবে না। যখন পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে তারপর এই কাগজগুলোকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সহজে কাগজ থেকে উঠে আসলো। এভাবে সবগুলো পিঠাই কাগজ থেকে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলোর উপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু অনেক বেশি নরম। এই পিঠাটাকে অনেকে সুন্দরী পিঠাও বলে। খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিলাম এই পিঠাগুলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।